যুক্তরাষ্ট্র কানাডার ম্যাচ দেখেই ঘুমাতে গেছেন শান্ত লিটনরা হয়তো। তারপরও মন খারাপ কারো যদি থাকে, টিভি অফ রাখেন, অন্তত তারা যদি স্কোর কার্ড বা হাইলাইটসও দেখেন, প্রথমেই লজ্জা পাবার কথা। যুক্তরাষ্ট্রের 2 ব্যাটার মিলে 13টা ছক্কা মেরেছেন, আর বাংলাদেশ ব্যাটাররা মোটে 1টা। তো যারা ছক্কা মারায় পটু, কথা কম বলে কাজে করে দেখায়, তারা প্রায় 200 রান চেস করে জিতবে, সেটাই স্বাভাবিক। ভালো উইকেটে হাঁটু কাপা ব্যাটিং মিরপুর ব্র্যান্ড সেট করতে জানে না যুক্তরাষ্ট্র কিংবা কানাডার ক্রিকেটাররা। 235 স্ট্রাইক রেটে 40 বলে 94 করেছেন ক্যারিবিয়ান ব্রিড অ্যারন জোন্স, যিনি গোটা ক্যারিয়ারে 2 ডজন ম্যাচ খেলেছেন মাত্র। সেই জোন্স কিনা দারুণ ব্যাটিংটাই করলেন, একেবারে গেইল বা এভিডির মতো। কানাডার 195 রানের টার্গেটের জবাবে 14 বল আগেই 197 তুলে ম্যাচ জিতে নেয় বিশ্বকাপ আয়োজক আমেরিকা। টি-20টা কি বাংলাদেশ দলের রক্তে নেই? তাহলে প্রশ্ন ওঠে, ভারতের বিপক্ষে 20টা ওভার টি-20 ব্যাটিংই করতে পারেনি বাংলাদেশ। টি-20টা কি বাংলাদেশ দলের রক্তেই নেই? তাহলে তো প্রশ্ন উঠবেই সবসময়। ভারতের বিপক্ষে 20টা ওভার টি-20 ব্যাটিংটাই করতে পারেনি বাংলাদেশ। 62 রানের হারের চেয়ে বেশি সংখ্যা জাগাচ্ছে ব্যাটিংয়ের ধরন। জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ থেকে যা ভয় ধরিয়ে আসছে, শান্ত যদিও মূল ম্যাচে দেখিয়ে দিব সান্ত্বনা দিলেন। ব্যাটিংয়ে যখন এই অবস্থা, তখন বাংলাদেশ দলের অন্যতম সেরা বোলার শরীফুল ইসলাম চোটে। হার্দিক পান্ডিয়ার একটি শট ঠেকাতে গিয়ে আঙুলে আঘাত পান তিনি। এরপরই মাঠ ছেড়ে যান এই পেসার। চোট নিয়ে মাঠের বাইরে যাওয়ার আগে বল হাতে উজ্জ্বল ছিলেন শরীফুল। ভারতের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে 3.5 ওভারে 26 রান খরচায় সঞ্জু স্যামসনের উইকেট নিয়েছেন। ভুগিয়েছেন পান্থ রোহিতদের ম্যাচের সময়ও, বিট করেছেন দারুণ সব ডেলিভারিতে। 8 জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মিস করছেন শরীফুল, তা বলাই যায়। 6টা সেলাই লেগেছে, 2-3 দিন থাকবেন পর্যবেক্ষণে। বল ধরবেন কিভাবে? হাতে তো সময় 5 দিনও নেই। তাই শরীফুলকে আপাতত বাদ দিয়েই প্ল্যান সাজাচ্ছে ম্যানেজমেন্ট। চলাকালীন সময়ে শরীফুলের নিজের শেষ ওভারে বোলিংয়ের সময় একটা ফিরতি বলে আটকাতে গিয়ে ওর বাঁ হাতের তর্জনী এবং মধ্যমা, অর্থাৎ রিং ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যেকার যে ওয়েব স্পেস, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়। মাঠে তাৎক্ষণিক পরিচর্যার পরে শরীফুলকে খেলা শেষে নিকটস্থ নেসাও ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর এই ক্ষতের উপর একটা মাইক্রোসুচারিং করা হয়। 6টা সেলাই পড়েছে। তো আমরা 2 দিন পরে ওর ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর রিটার্ন টু প্লের জন্য কীরকম সময় লাগবে। শরীফুলের গুরুত্বের কথা বিবেচনা করে আমরা ওর মেডিকেল চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি, যেন ও নিরাপদে তাড়াতাড়ি খেলায় ফিরে আসে।